শীত নামছে ধীরে ধীরে, আর আমরা ইনিংস শুরু করতে যাচ্ছি একদম হেলমেট ছাড়াই। কি ভাবছেন, হেলমেট ছাড়া কোথায় চললাম? আরে দাঁড়ান দাঁড়ান, বলছি সবটা। এই শীতের আমেজ গায়ে মেখে আমরা ঠিক করলাম এইবারের আউটডোর ডেস্টিনেশন হবে এমন এক জায়গা যেখানে বাঘ আছে, নদী আছে, আর ভালোবাসাও আছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সুন্দরবন। আগে তো আমরা ভরা শীত আর ভরা বর্ষায় সুন্দরবন দেখেছিলাম, কিন্তু এবার শীতের শুরুতেই হাজির হলাম আবারও, যাতে আপনাদের সুন্দরবন ট্যুর হয় একদম ফিল্মি। ক্যানিং স্টেশনের টিকিট কাউন্টার ছাড়িয়ে বাঁ দিক ঘেঁষে কয়েক পা এগোতেই চোখে পড়ল কল্পতরু ট্রাভেলসের অফিস। তাদের অফিসে ঢুকেই মনে হলো যেখানে স্বপ্ন বিক্রি হয় ট্যুর প্যাকেজে। ওনারা বললেন, স্যার, আমাদের সুন্দরবন ট্যুর একদম আলাদা। নমস্কার, আমি হচ্ছে প্রদীপ দাস। নমস্কার, আমি উপনন্দ বৈদ্য। কল্পতরু ট্রাভেলস আমাদের দীর্ঘ 25 বছর অভিজ্ঞতা নিয়ে আমরা ব্যবসা করছি। আমাদের দুখানা লঞ্চ, এমবি সাধনা, এমবি শ্রী যমুনা, আর দুখানা একদম লাক্সারি বোট, এমবি উপাসনা, এমবি নাচিন্দা। এই নিয়ে আমরা দীর্ঘ 25 বছর ব্যবসা করছি এবং পর্যটকদের যতটুকু পরিষেবা দেওয়ার আমরা চেষ্টা করি। এবারে আমাদের স্টেশনের টিকিট কাউন্টার থেকে নেমেই আমাদের অফিস গুনে গুনে 10 পা থেকে 12 পা। এবার প্রত্যেকে আপনার বুকিং করার সিস্টেমটা হচ্ছে আপনারা নেমে এসেও অফিস থেকে বুকিং করতে পারেন, বা অনলাইন সিস্টেম তো আমাদের চালু আছেই। আর এনাদের কি কি প্যাকেজ রয়েছে সেটা চলুন একবার জেনে নিই। আমাদের হচ্ছে প্যাকেজ হচ্ছে এখন ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত প্যাকেজ চলছে। 4 জনে একটা রুমে থাকলে 2700 টাকা, 3 জন থাকলে 3000 টাকা, আর 2 জন থাকলে 3200 টাকা। এটা হচ্ছে ডিসেম্বরের 10 তারিখ থেকে। আর ডিসেম্বরের 10 তারিখের পর থেকে ওটা সামান্য কিছু বাড়ছে, পার হেড 200 থেকে 300 টাকা করে বাড়ছে। যেহেতু ওই সময় পিক আওয়ার, হোটেল রেন্টটা বেশি, তাই জন্য করে ওইটার ধরা হচ্ছে। আমাদের এখানে কাস্টমাইজ ট্যুরও হয়, আমরা প্যাকেজ ট্যুর হয়। কেউ যদি মনে করে আমি 10 জন যাবো, আমি পুরো এলাই ঘুরবো, নিজের মতো করে ঘুরবো, সেটাও করতে পারি। এবার আমাদের যে প্যাকেজ আছে সেই প্যাকেজেও আসতে পারে। আমরা আসলাম আজকে কল্পতরু ট্রাভেলস। আজকে দিন আমরা থাকবো এখানে, এবং দাদারা যেটা বললেন সেটা কিন্তু আপনাদের চাক্ষুষ করে দেখাবো। আমরা প্রতিবার গদখালি থেকে আমরা লঞ্চে উঠি, তো এবার আমরা উঠবো বাসন্তী মানে সোনাখালী লঞ্চ ঘাট থেকে। তারপরে আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন সেই জায়গাতে। বোট ছাড়লো সোনাখালী ঘাট থেকে। হালকা রোদ, ঠান্ডা বাতাস আর নদীর ঢেউ, মনটা একদম বলিউড মোডে চলে গেল। আর তুমি পাশে থাকলে নদীও গায় গান। ঠিক তখনই সার্ভ হলো গরম গরম ফুলকো লুচি আর আলুর দম। উফ, এমন ব্রেকফাস্টে ব্রেন না হোক, ক্যালোরি তো হবেই। চায়ের কাপে চুমুক দিতে দিতে চলে এলাম গোসাবার ঘাটে। থামলো বোট, কিন্তু আজ কোনো বাংলো নয়, আজ শুধুই ফুড অ্যান্ড লাভ স্টোরি। ওদিকে নাকে এলো মাছ ভাজার গন্ধ। আহা, চলে গেলাম বোটের হেসেলে, চলছে আমুদি মাছ ভাজা। এক কামড়েই মনে হলো সুন্দরবন শুধু সুন্দর নয়, সুস্বাদুও। শীতের দুপুর, রোদে চোখ ঝলসানো, তবু বুঝতেই পারলাম না কখন দুপুর গড়িয়ে লাঞ্চ টাইম চলে এলো। মনে মনে ভাবছি, বাহ, এদের ট্যুর মানে তো খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া। সত্যি বলছি, সুন্দরবনে কল্পতরু ট্রাভেলসের বোটে উঠলে বাড়ি থেকে কিন্তু পেট খালি করেই আসবেন। এদের রান্নার প্রেমে পড়বেন, এটা নিশ্চিত। কল্পতরু ট্রাভেলস থেকে বলছি। এখানে রয়েছে ভাত, আলু ভাজা, ফুলকপি আলু দিয়ে একটা সবজি। এখানে রয়েছে কাতলা মাছের কালিয়া আর ভেটকি মাছের পাতুরি, আর চাটনি পাঁপড় আছে, একটু পরে দিয়ে দিচ্ছি। ভেটকি মাছের পাতুরিটা খুলে দেখাচ্ছি, দেখুন কিরকম। বাহ, ভেটকি মাছের পাতুরি। আর সব থেকে বড় ব্যাপার, ভেটকি মাছটা একদম টাটকা। এটা যদি ভাঙা যায় পুরো হোয়াইট কালারটা আপনারা দেখতে পাবেন। আমাদের সমস্ত রকম ব্যবস্থা থাকে। যারা ধরুন নিরামিষ খাবে, নিরামিষ আছে। বাইরে থেকে যারা আসেন, ধরুন অনেকে পুরোটাই নিরামিষ খাবে, সেক্ষেত্রে আমাদের নিরামিষের ব্যবস্থা থাকে। বিভিন্ন রকম সবজি থেকে শুরু করে সব রকম ব্যবস্থা থাকে। এছাড়া যারা আমিষ খায় তার জন্য তো এলাই ব্যবস্থা, যেমন খাসির মাংস থেকে শুরু করে চিংড়ি, ভেটকি, কাঁকড়া, সমস্ত রকম পরিষেবা আমরা দিয়ে থাকি এবং খেয়ে থাকে। পর্যটকরা খেয়ে খুশি হয়, বা যতটা পারি খুশি করার চেষ্টা করি আমরা।
সন্ধ্যা নামতেই এসে পৌঁছালাম পাখিরালয়ের ঘাটে। কল্পতরু ট্রাভেলস আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছিল হোটেল। আর এসেই দেখলাম সত্যিই ছিমছাম হোটেল রুম। বাইরে সুন্দর অ্যাটমসফিয়ার আর ভেতরের মনটা বলছে এই সুন্দরবনই তো প্রেমে পড়ার সেরা জায়গা। স্ন্যাক্সে ছিল চিকেন পকোড়া আর গরম ধোয়া ওঠা কফি আর চিকেন পকোড়া এনজয় করতে করতে দেখলাম স্থানীয় শিল্পীদের ঝুমুর নাচ। আজকের এই রাজধানীতে আমরা এলাম গান শোনাতে। সবাই নিচে গিয়ে যখন ক্লান্ত, ঠিক তখন এলো ডিনার, মাটন কষা আর গরম ভাত। আবারও প্রেমে পড়লাম এই খাবারের। সবচেয়ে বড় কথা হলো কল্পতরু ট্রাভেলসের স্টাফেদের ব্যবহার এতটাই সুন্দর যে মনে হলো বাঘ না থাক, এদের মিষ্টি হাসিটাই যথেষ্ট নিরাপত্তা। সুপ্রভাত সবাইকে। তো আজকে আমরা সুন্দরবন থেকে ফিরে যাচ্ছি। আমাদের এই ভ্রমণের মূল উদ্দেশ্য ছিল শীতের আমেজে বা কাদের সাথে আসলে আপনারা সুন্দরবন ভ্রমণ এবং খাওয়া দাওয়া সুন্দরভাবে করতে পারবেন সেটা দেখানোর। তো আপনারা আসুন কল্পতরু ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে, তাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকলো। নদীর জল, সবুজ বন আর সেই মিষ্টি স্মৃতি সব ফেলে ফিরে এলাম, কিন্তু মনটা রয়ে গেল ওখানেই। সুন্দরবন মানে শুধু নদী জঙ্গল নয়, এ এক অনুভব যেখানে একটু প্রেম, একটু অ্যাডভেঞ্চার। তো এই শীতে আপনি যদি সুন্দরবনে আসেন তাহলে কাদের সাথে আসবেন সেটা তো জানেনই, কল্পতরু ট্রাভেলস, তাদের নাম্বার স্ক্রিনে দিয়ে রাখলাম। আর আবার পোস্ত মানেই নিজেকে খুঁজে নাও, ফাইন্ড ইউর সেলফ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, কারণ আমরা আবার আসবো নতুন কোনো ডেস্টিনেশনে, নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত স্টে ওয়াইল্ড, স্টে রোম্যান্টিক।